আবারও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। আর এতেই যেন কুপোকাত হয়ে পড়েছে বর্বর ইসরায়েলি সেনারা। শুধু তাই নয়, হামাসের প্রতিরোধ যোদ্ধাদের তুমুল লড়াইয়ে প্রাণ গেছে 4 ইসরায়েলি সেনার। গেল কয়েকদিন ধরে হামাসের রকেট ও ক্ষেপণাস্ত্রের পর এবার ইসরায়েলি বাহিনীর নতুন আতঙ্কে পরিণত হয়েছে আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। ধ্বংসস্তূপের পাশে পেতে রাখা হচ্ছে এসব বিস্ফোরক। এরপর দখলদার ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক বা সাজোয়াজান কাছাকাছি এলে ঘটানো হচ্ছে বিস্ফোরণ। এর ফলে মুহূর্তেই প্রাণ হারাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার পরিধি বাড়ার পাশাপাশি উপত্যকার আশেপাশের বিভিন্ন এলাকাতেও পাল্টা প্রতিরোধের মাত্রা বাড়িয়েছে প্রতিরোধ যোদ্ধারা। হামাসের পাশাপাশি আল কুদস এবং আল কাশেম ব্রিগেডের যোদ্ধারা গড়ে তুলেছে এই কঠোর প্রতিরোধ। এরই মধ্যে সুজাইয়া এলাকায় আল কুদস ব্রিগেডের হামলায় প্রাণ গেছে কমপক্ষে 4 ইসরায়েলি সেনার। এছাড়া আহত হয়েছে আরও 5 ইসরায়েলি সেনা। রাস্তার পাশে পেতে রাখা আইইডি বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, সুজাইয়া এলাকায় অন্তত 24 দফায় হামলার শিকার হয়েছে ইসরায়েলি বাহিনী। এমত অবস্থায় যুদ্ধক্ষেত্র পরিদর্শনে যান ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। অভিযানের পাশাপাশি আত্মরক্ষার জন্য আইডিএফ সেনাদের তাগিদ দিয়েছেন ইসরায়েলি এই প্রতিরক্ষা মন্ত্রী। অভিযান চালানো সেনাদের পাশাপাশি প্রতিরক্ষার দায়িত্বে থাকা বাহিনীকেও গোয়েন্দা তথ্যের সরবরাহের সক্ষমতা বাড়াতে হবে। এই দুই ধরনের বাহিনীর মধ্যে সমন্বয় করা এই মুহূর্তে খুব জরুরি। এদিকে পাল্টা হামলার কারণে সুজাইয়া এলাকা ছাড়ছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয় কর্তৃপক্ষ বলছে এখনো পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে প্রায় 60,000 মানুষ। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের মুক্তিগামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। ওই হামলায় 1200 জন নিহত হন। হামাসের হামলার জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় হামলা শুরু করে বর্বর ইসরায়েলি সেনারা।